সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এটা গরম গরম ভাতের থালায় যদি পড়ে না, এক থালা ভাত নিমেষেই খতম। এবার একটা বাটিতে পরিবেশন করে নেব। কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে ফোড়নে অর্ধেকটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কার ফালটি। এইবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে এরকম, তখন এই ক্ষেতের থেকে টাটকা পাট শাক ধুয়ে নিয়ে দিয়ে দিতে হবে কড়াইয়ে। টাটকা শাকগুলোর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে শাকটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আগের থেকে শিলপাটায় বেটে রেখেছি কালো সর্ষে, 2 কোয়া রসুন, ওর মধ্যেই দিয়ে দিচ্ছি গরম শাকগুলো। এবার হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সর্ষে বাটার সঙ্গে পাট শাক ভাজাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষেটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটু দিয়ে দিতে হবে সর্ষের তেল। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এবার বেশ ভালো করে সর্ষের তেলের সঙ্গে সর্ষে বাটার সঙ্গে এই পাট শাক গরম গরম মিশিয়ে নিতে হবে। এটা গরম গরম ভাতের থালায় যদি পড়ে না, এক থালা ভাত নিমেষেই খতম। এবার একটা বাটিতে পরিবেশন করে নেব। পাট শাক সর্ষের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবে। তবে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।